নমস্কার, সুপ্রভাত। চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে সকাল থেকে অবিশ্রান্ত ধারায় বৃষ্টি হচ্ছে। এখন বাজে ভোর 5:10। আমি যাব একটু বাতকুল্লাতে, আমাদের ওখানে একটা অনুষ্ঠান আছে। কিন্তু এই বৃষ্টিতে আমি ভাবছি কি করে যাব, কি করে বেরোবো, কারণ আমরা তো এবার ট্রেনে করে যাব। তো এই নিয়ে চিন্তা। আমরা পুরো রেডি, কিন্তু জাস্ট আমরা এখন বেরিয়ে যাব, কিন্তু বৃষ্টিটা একটু না ধরলে বেরোতে পারছিলাম না। অবশেষে একটা রিক্সা আমাদের খুব টাইমে স্টেশনে পৌঁছে দিল, দমদম স্টেশনে। তো দেখো, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, সমস্ত জানলা ট্রেনের বন্ধ, কারণ ছাট আসছে প্রচণ্ড, এবং প্রত্যেকটা স্টেশন এরমভাবে বৃষ্টি হচ্ছে। চলি দেখি বাতকুল্লায় কী অবস্থা। আমরা চলতে থাকি। তো বাতকুল্লায় নেমে আমি একটা টোটো পেয়ে গেছি, সেই টোটোতে উঠেছি। কিন্তু এখানে না সেরকম কোনো বৃষ্টি এখনও হয়নি, কিন্তু প্রচণ্ড মেঘ। কখন যে নামবে সেটাই ভাবছি। তো আমাদের সাথে জুন আসেনি, কারণ জুনের আগামীকাল বাংলা পরীক্ষা। তো গতকাল রাত্রে, অর্থাৎ শনিবার রাতের মধ্যেও আমাকে সমস্ত বাংলা রেডি করে দিয়েছে। তো বলেছে, মা তুমি যাও, আমি সব পড়াশোনা করে নেবো ঠিকঠাক মতো, তুমি চিন্তা করো না। তো দেখেছো তো কীরকম, মানে রাস্তাঘাটগুলো খুব ঝিরঝির করে এবার বৃষ্টি চালু হয়ে গেছে বাতকুল্লাতে। আমি আমার বাপের বাড়ির গলিতে ঢুকেও গেছি এই রাস্তায়, কিন্তু যেহেতু একটা ভালো অনুষ্ঠান আছে আজকে, সেই জন্যই আমাদের একটু টেনশন হচ্ছে। তো এখন জানি মামার বাড়িতে গিয়ে, অর্থাৎ আমি বাপের বাড়িতে গিয়ে অনেক কৈফিয়ত দিতে হবে। যদিও তারা জানে, তবু আমার ভাইজি আছে, তো ও তো একদম মেজ দিদি কেন আসলো না, কেন আসলো না করে পাগল করে খাবে। এই আমাদের রানী ভবানী পাঠাগার, আমাদের লাইব্রেরি। আমি ভীষণ বইপ্রেমী ছিলাম এবং এখানে এসে বই পড়তাম, আমার খুব ভালো লাগতো। আর এই যে দেখতে পাচ্ছ একটা মন্দির, এখানে একটা বিশাল বড় বটগাছ ছিল এই জায়গাটাতে, এর আগেও আমি তোমাদের দেখিয়েছি। তো এখানটাতে এখন কেউ একজন মন্দির করে দিচ্ছে, তো দুর্গাপুজো হবে। আর এই পাশে আমাদের স্কুল ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়, যে স্কুলকে আজও আমি মিস করি। স্কুলের সামনে দিয়ে গেলেই আমার খুব মন খারাপ করে, মনে হয় যেন আবার ছুটতে ঢুকে পড়ি। কিন্তু যখন আমি আসি তখন স্কুল থাকে বন্ধ, তাই আমি ঢুকতে পারি না ভেতরে। এসে গেছি আমার বাড়ির সামনাসামনি একদম। আর দেখো বাতকুল্লায় আমি এসে এত সবুজ চারিপাশটা, এত গাছপালা, নেমেও গেছি। আর এগুলো দেখলেই না মনটা একদম ভীষণ শান্ত হয়ে যায়, কারণ কলকাতা শহরে তো খালি ইটেরই দেওয়াল দেখতে পাই না, এত গাছপালা তো আর দেখতে পাই না। তাহলে এই রকম সবুজ জায়গায় আমি বড় হয়েছি, তারপরে এসে এখানে এখন শহরে রয়েছি, কাজেই আমার তো একটু কষ্ট হয়। এটা আমাদের মন্দির। তো আজকে এখানে একটু ব্রেকফাস্ট করেই আমরা তৈরি হয়ে নেব খুব তাড়াতাড়ি, কারণ এখন আমাদের 10:45-10টার মধ্যে বেরিয়ে যেতে হবে। কাজেই আমরা খুব তাড়াতাড়ি রেডি হব, গিয়েই আর কি। মাকে সব বলেই রেখেছি, ট্রেন থেকে মা ফোন করেছিল কি খাবি। তো জামাইয়ের হচ্ছে ব্রেড টোস্টটা বেশি পছন্দ, তাই সেটা হবে। এই যে আমি রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি। এখানে আমি, জুনের বাবা, আর আমার জুজুবুড়ি মানে আমার ভাইজি, আর আমার মা, আমরা যাচ্ছি। আমার দাদা পরে যাবে, বাবা যেতে পারছে না। কিন্তু ওই যে আমার বৌমণি ভীষণ অসুস্থ, খুব খারাপ লাগছে আজকে ওকে ছেড়ে আমাদের যেতে, কিন্তু কিছু করার নেই, এমন একটা কাজ। কিন্তু এতটাই অসুস্থ, ওর পক্ষে না আর যাওয়া সম্ভব নয়। তো আমরা এখন আবার টোটো করে যাব বড়দির বাড়িতে। সেখান থেকে আমরা যা কিছু, আজকে অ্যাকচুয়ালি আমার একমাত্র বোনপো রিজু, ওর আজকে পাটিপত্র, তো আমরা মেয়ের বাড়িতে যাব। এসে গেছি বড়দির বাড়িতে। তো বড়দির দোতলায় ছেলের বউয়ের জন্য একটা নতুন ঘর বানানো হয়েছে, মানে আমার জামাইবাবু বানিয়েছেন। তো এটা ছিল রিজুর কাছে সারপ্রাইজ। রিজু নিজেও জানতো না কি ওর দোতলায় এই হচ্ছে, কি হচ্ছে না, ও কিছুই জানে না। তো এই কাজগুলো সব হয়ে গেছে, ও আসবে 2 দিন বাদে, তখন এসে দেখবে। তো ওর বাবা ওকে এটা সারপ্রাইজ দিল, যে তা দেখা যাক ওর কি। আর আমার এই ঘরটা এত বড় করেছে, আর এটা বারান্দা, আর সামনে এটা বিশাল বড় একটা বক্স জানলা, ওপাশে ওটা ছাদ, আর এই পাশের ওই সিঁড়িটা দিয়ে এই দোতলার ছাদে ওঠা যাবে, অর্থাৎ 3 তলায় ওঠা যাবে। আর দোতলার বাকি যে ছাদটা, সেটা ওপরে শেড দিয়ে দিয়েছে, যাতে ছোটোখাটো অনুষ্ঠানটা এখানেই করা যায়। আর এই হচ্ছে রিজুর ঘর, অসম্ভব সুন্দর ঘরটা হয়েছে। আর সবথেকে বড় কথা যেটা, ভীষণ খোলামেলা হয়েছে ঘরটা, গাছপালা তো রয়েইছে। আর এইটা হচ্ছে আমার বড়দির পছন্দের ঠাকুর ঘর, ও একদম
এবার আমরা নেমেছি ওপর থেকে নিচে নেমে এই যে তত্ত্ব যাওয়ার জন্য। তো মাছের ট্রেটা রেডি করা হচ্ছে, সেটা আর বাকি ট্রেগুলো বড়দিকে একটু কষ্ট করে একা একাই করতে হয়েছে, কারণ আমি যে আসবো সেটা ঠিক ছিল না। তো এখানে আছে শাড়ি আর স্ন্যাক্স, ক্যাডবেরি আছে, এটা হচ্ছে ফ্রুটসের একটা ট্রে আছে, আর আমি একটা ড্রাই ফ্রুটসের নিয়ে এসেছি আমি যেটা গিফট করব, আর দুটো কোল্ড ড্রিঙ্কস আছে, কারণ আমাদের হবু বৌমা ভীষণ ভালোবাসে। আর এই যে এই বাক্সটা দেখছো, এটা হচ্ছে জুয়েলারি বক্স, তো এটা আমি দিচ্ছি ওকে, মিনাকারি কাজ করা, এর মধ্যে ভর্তি ড্রাই ফ্রুটসটা রয়েছে। এবার তো আমাদের বৌমা এই কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ, আর সেই কারণে এই দুটো নিয়ে যাওয়া হচ্ছে। আর মাছের ট্রেটা অলমোস্ট রেডি, পুরোটা রেডিই ছিল। তো ওই আসার পরে মা আর কি ওর মধ্যে একটু ধান দুব্বো আর সিঁদুর টিঁদুরগুলো দিয়ে দিতে বললো, বর্দিতাই সেগুলো দিয়ে দিল। আর এটা হচ্ছে শাড়িটা অসম্ভব সুন্দর। তো আমরা এবার ওর বাড়ি থেকেও রওনা হব, যেহেতু পরের স্টেশনেই, সেহেতু আমরা সবাই টোটো করেই যাব মজা করতে করতে। বর্দি আমাকে ফোন করেছিল গাড়ি একটা রেডি করি, আমরা বললাম যে না না, পরপর সব টোটোগুলো যাবে, খুব মজা হবে, একসাথে যাব। এই আমার মা বসে গেছে, আমার ভাইজির হাতে দেওয়া হয়েছে, ভাইজি আমার জুজুবুড়ির হাতে দেওয়া হয়েছে ফলের ট্রেটা। তো এবার এখানে এক এক করে সবাই আমরা উঠছি। এখানে বড়দির বড় ভাসুর উঠছেন, বড় যা, বড়দিরা দুই যা, মানে আমার জামাইবাবুরা দুই ভাই, তো ওরা যাচ্ছে, আর আমরা আর মানে ওর ভাসুরপো যাচ্ছে, আর আসবে আরও ওর ননদের ছেলেরা সব আসবে। তো এখান থেকে আমরা এই কজন যাচ্ছি। তো গাংনি থেকে আমার ছর্দি উঠবে আমাদের টোটোটাতে, আর হচ্ছে তিন্নি আর আমাদের যে জামাই, সে ওরা বাইকে করে বেরিয়ে যাবে। আর এখানে আর একটা টোটোতে নিপেনদা, পান্নাদা আর সুমন্ত উঠেছে, আর এটাতে আমি, আমার বড়দি, আমার জুজুবুড়ি আর আমার ছোটদিকে নেব। তো আমরা রওনা হয়ে গেছি, যাচ্ছি এখন। এবার এক এক করে সবকে ফোন করতে করতে যে তোমরা দাঁড়াও। তো ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখো আকাশে কীরকম মেঘ, আর দূরে দেখা যাচ্ছে না, ওটা আমাদের বাতকুল্লার মায়ের মন্দির আর কি। অনেক দূর থেকে মায়ের এই চূড়া দেখা যায়। বাতকুল্লা বাজারের মধ্যে এই মন্দিরটা স্থাপন করা হয়েছে। তো ভীষণ জাগ্রত মা এখানে, আমি যখনই আসি তখনই এখানে এসে না দর্শন করি। এরপরে একবার তোমাদের সাথেও মাকে আমি তোমাদের দর্শন করাবো। তো বাজারের একদম ভেতরে, কিন্তু অনেকটা দূর থেকে মায়ের চূড়াটা দেখা যায়। এই যে ছর্দি উঠে পড়েছে। তো আমার ছোট জামাইবাবু আসতে পারেনি, কারণ পুজোর আগে তো ব্যবসা ছেড়ে আসাটা খুবই মুশকিল হয়ে যায়, সেই জন্য ফোন করেছে। আর আমরা যাচ্ছি এখন। তো আমাদের সাথে তিন্নি আর পাপ্পু আর আমার ঘচুবুড়ো, মানে তিন্নির ছেলে, ওরাও আসবে। তো এবার আমরা এর মধ্যে হয়েছে, তিন্নি ফোন করে বলছে যে ছেলে বমি করে জামা কাপড় নষ্ট করে দিয়েছে। তো ঠিক আছে, আমরা বললাম তুই রেডি হয়ে আবার ওকে ফ্রেশ করে নিয়ে আয়, আমরা চলতে থাকি, তারপরে দেখা হয়ে যাবে। এদিকে বড়দি আমার ছোটো জামাইবাবুর সাথে বকাবকি হচ্ছে। তো আমরা এখন একটু দাঁড়িয়েওছি ওখানে। তো আমরা তিন বোনেই বেশ সেজেছি, আমাদের প্ল্যান ছিল ওই যে পাশ দিয়ে বেরিয়ে গেল আমার তিন্নি আর পাপ্পু, এসে গেছি আমরা সুস্মিতাদের বাড়িতে। ওই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, উনি সুস্মিতার পিসেমশাই, অসম্ভব রগুড়ে একজন মানুষ, ভীষণ ভালো। আর এই যে কালো জামা পরে, ওটা হচ্ছে সুস্মিতার বাবা। তো আমরা সবাই ঢুকছি, উনি আমাদের ওয়েলকাম করছেন। তো ভালো লাগলো, খুব ভালো লেগেছে প্রথম ঢোকার আপ্যায়নটা। আমরা তো এই প্রথমবার আসলাম এখানে, তো পাটিপত্রটা এদের বাড়িতেই হবে। তো সুস্মিতার মা, আর ওদের বাড়িতে ঢুকে, এটা উনি হচ্ছেন সুস্মিতার ঠাম্মা। বাড়িতে ঢুকেই না খুব ঠান্ডা হয়ে গেলাম, কারণ এত গাছপালা, যদিও প্যান্ডেল আছে। ইতিমধ্যে আমরা চলে এসেছি ওর দোতলায়। সুস্মিতা ভীষণ পশুপ্রেমী, এবং ওর অনেকগুলো বেড়াল আছে, বেড়ালছানা, আর একটি কুকুর আছে, সেটা ওর ছোটো মাসির, তাদেরকে দুটো ঘরে এই যে কুকুর। আর এই হচ্ছে আমাদের বৌমা সুস্মিতা, বৌমা বললে খুব রেগে যায়। তো ঠিক আছে, পরবর্তীতে কিছু বলে ওকে ডাকবো, সে নাম থাক সারপ্রাইজ। তো এখন আমরা এসে গেছি, জলখাবার দিয়ে দিয়েছে আমাদেরকে, লুচি আর তরকারি, এরপরে ছিল রসগোল্লা, ঢুকতে ঢুকতেই আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলেন। তো সেটা আর প্রচণ্ড গরমে বেশ ভালোই লেগেছে, খেয়েছি।
আর আমাদের অ্যাকচুয়ালি আমি আর সুমন্ত খুব তাড়াতাড়ি বেরিয়েও যাব, মানে ওর পাটিপত্রের কাজটা হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব, কেননা জুনের তো আগামীকাল বাংলা পরীক্ষা। আমি যদি খুব রাত করি, আমার তো একটা টেনশান মনের মধ্যে আছে না, যে মেয়েকে বাকিটা পড়া, যতই হোক পরীক্ষার আগের দিন একটু যদি পড়া না ধরি কেমন লাগে না। তো সেই কারণেই আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব। এদিকে ঠাকুরমশাই এসে গেছেন, টাইম ছিল তখন 1:40 টাইম ছিল, যে ঠাকুরমশাই ঠিক মানে এত টাইমে উনি এসেছেন। তো আমাদের কাজ শুরু হয়ে গেছে। এখন এই কয়েন দিয়ে যে কাগজ দুটোতে লেখা হবে সেখানে সিঁদুর দিয়ে ছাপ দেওয়া হচ্ছে। আর যে লিখছে সে হচ্ছে সুস্মিতার বেস্ট ফ্রেন্ড, তো ওই লিখছে। আর এই পাটিপত্র হওয়ার সময় আমার নিজের পাটিপত্রের কথা মনে পড়ে গেল। তো আমারও শ্বশুরবাড়ির নিয়ম ছিল পাটিপত্র হবার আর কি, তো সেটা আমার বাড়িতে গিয়েই হয়েছিল। আর এই সময় লিখেছিলেন যিনি, তিনি হচ্ছেন আমার মেজ ভাসুর। আর ওদিকে সুস্মিতাকে বসানোও হয়েছে। তো কী যে অবস্থা তখন থাকে একটা মেয়ের, চুপচাপ বসে থাকতে হয়। আর এদিকে এখন পুজো একটা হচ্ছে, এদিকে আমার জামাইবাবু এটা, আর ওইদিকে সুস্মিতার বাবা, মানে পাত্রপক্ষ আর কন্যাপক্ষ একসাথে বসে এটার পুজোটা করছে। ওই যে কাগজটা লেখা হয়ে গেছে, এটাই হচ্ছে পাটিপত্র। তো এবার এই কাগজ দুটো দুজনে আদান প্রদান করবে, দুজনের মধ্যে মানে বিনিময় প্রথা হবে। আর সত্যি কথা বলতে কি, এটার কিন্তু একটা আলাদা মাহাত্ম্য আছে, কারণ এখন এই রেজিস্ট্রিটা হয়ে গেছে মেন, কিন্তু আগে তো বিয়ের কার্ড হয়তো ছাপা হতো অনেকটাই পরে, কিন্তু তখন একটা পাকা কথা কিন্তু এই পাটিপত্রের মাধ্যমেই হতো। কিছু কিছু বাড়ির একটা নিয়ম ছিল। আর পাটিপত্র হয়ে যাওয়ার পর, লেখাটা পুজো হওয়ার পর দুজনে দুজনকে মিষ্টি মুখ চলছে এখন। তো আর প্রচণ্ড গরম ঘরটার মধ্যে, তাই মাঝখানে কিছুটা ভিডিও একটু আমি স্কিপ করে গেছি, বেরিয়ে গেছিলাম বাইরে আবার একটু। আসলে অনেক লোকজন তো ঘরে ঢুকে গেছে, তো কাজে একটু তো গরম লাগবে। তাহলেও বেশ ভালো লাগলো নিয়মটা। সত্যি কথা, আমার বিয়ের পর আমি এই পাটিপত্রটা আমার কাছে আবার আর একটা নতুন হলো, অ্যাড হলো আর কি আমার স্মৃতিতে। তবে খুব ভালো লাগলো, কারণ এরা তো রিজু আমাদের একটা মাত্রই বোনপো, সুতরাং ও আমাদের সন্তানই। তো কাজে ওর বিয়েতে একটা সব কিছুতেই আমি থাকার, আর ওর তো এখানে নেই, ও তো আছে সম্বলপুরে। ওখান থেকে বারবার ছোটো মানি তুমি আসছো তো তো অনেক দিন অবধিও জানতো আমি আসতে পারবো না। তারপরে ওকে একটা আমি মেসেজ করে দিলাম, নো টেনশন ফর 11th অগস্ট। তো ও তাতে একটা স্মাইলি দিল, বুঝলো যে ছোটো মানি আছে। তো কাজে আমি অবশেষে এসেছি। এবার ওই যে কাগজটা লেখা হলো, এবার দুজনের বাড়িতে দুটো কাগজ থাকবে, এবং মেয়ের বাড়িতে থাকবে যেটায় মানে ছেলের বাড়ির লোক স্বাক্ষর করেছে, আর ছেলের বাড়িতে থাকবে যেটা মেয়ের বাড়ির লোক স্বাক্ষর করেছে। তো এই হচ্ছে দুই বাড়িতে এইটাই থাকবে। এইটা হচ্ছে প্রমাণপত্র যে আমাদের ছেলেদের বিয়ে বা ছেলের বাড়ি বা মেয়ের বাড়ি যে বিয়েটা ঠিক হয়ে গেল। আর এই আমার দিদি আর সুস্মিতার মা, তো ওনারা দুজন মানে দুজনেই খুবই ভালো। আর সুস্মিতার মা, সেও তো আমার দিদিই হবে, কারণ আমি হচ্ছি ছোটো বোন। তো এই দিদিও ভীষণ ভালো আর খুব হাসি খুশি। দুজনে এই সব মিষ্টি মুখ চলছে, এরপরে অনেক কিছুই হবে। তো আর ভালোই লাগলো। আস্তে আস্তে সবাই সুস্মিতাকে আশীর্বাদ করবে, খাওয়াবে। ইনি হচ্ছেন সুস্মিতার দিদা, আর পেছনে যিনি লাল ব্লাউজ পরে উনি হচ্ছেন রিজুর দিদা, অর্থাৎ সুস্মিতার দিদি শাশুড়ি, দিদিমা শাশুড়ি, তো মানে আমাদের মা। তো এবার মা ওকে আশীর্বাদ করবে। মানে মায়েরও খুব একটু খারাপ লেগেছে আসতে, বৌমা এদিকে স্বামী সব অসুস্থ, তাদেরকে রেখে। কিন্তু যাই হোক, এটাও তো নাতি, একমাত্র নাতির একটা পাকা কথায় আসতে তো হবেই, তাই জন্য মা এসছে। ওদের বলা হয়েছে দাঁড়াও, সব মিষ্টি খাওয়াবো। এখন বেচারা সুস্মিতারও গরমে কাহিল অবস্থা হয়ে পড়েছে, আর এই এখন আমরা গিফট দিচ্ছি। আর ভালোই, ওর জানি না ওর কেমন লাগবে, পরে যদি আমাকে সে জানায় তাহলে তো আমার ভালো লাগবে। আর ইনি হচ্ছেন পাপ্পুর বাবা, মানে আমাদের জামাইয়ের বাবা, তিন্নি শ্বশুর মশাই জয়দেব দা। তো উনিও গিফট দিয়েছেন, কিন্তু আসতে পারেননি দিদি। আর এটা আমার ছর্দি আমাকে বললো, শোন আমি একটা সানগ্লাস যদি কিনি কেমন হয়? যে খুবই ভালো হয়, কারণ এই গরমে বাইরে বেরোনোর জন্য এটাই একটা সত্যি কথা চোখ আরামদায়ক জিনিস, তুই একটা দে।
তো একটু স্টাইলিশ, ও কেনেনি, কিনে এনেছে তিন্নি, তো এটা দেওয়া হয়েছে ওকে। তো ওর নাকি খুব পছন্দও হয়েছে, তো সেটা চশমাটা পরে সানগ্লাসটা পরে ছবিও তুলেছে। এরপরে আমরা বেরিয়ে এসেছি, খাওয়া দাওয়ার ভিডিও করতে পারিনি কারণ আমাদের ভীষণ চলে আসার তাড়া ছিল। এর মধ্যে আমার এক ভাগ্নে মানে বড়দির বড় ননদের ছোটো ছেলে, সে বাইকে করে তাহেরপুর থেকে রানাঘাট পর্যন্ত আমাদের দিয়ে গেছে। এটা হচ্ছে রানাঘাটের ছোট ব্রিজ, এই অবধি আসা যায় হেলমেট ছাড়া। তো এদিক দিয়ে ওদিক দিয়ে করে এনে দিয়েছে এই ছোটো ব্রিজটা দিয়ে। এটা একটা ঝুলন্ত মতন ব্রিজ। তো আমি রানাঘাট স্টেশনে চলে এসেছি। এটা রানাঘাট লোকাল ধরবো 5:25, সেটাই ধরেছি। ভীষণ ফাঁকা ট্রেন। তো যাই হোক, আজকে সারা দিনটা আমার খুবই ভালো লেগেছে। আমার মনের স্মৃতিতে এটা একটা নতুন একটা অধ্যায় যোগ হলো, ওটাও মনে রাখার মতন একটা অনুষ্ঠান। তবে আস্তে আস্তে আপনারা আমার সাথে থাকুন। আমি রিজুর বিয়ের চেষ্টা করব প্রত্যেকটা পর্ব আপনাদের সাথে শেয়ার করবার। তো আমি যেমন আনন্দ করব, আপনারাও দেখে আনন্দ করবেন। আশা করি আমার আজকের এই ব্লগটা আপনাদের ভালোই লাগবে। তবে আমার একটা রিকোয়েস্ট, একটু লাইক আর যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার খুব ভালো লাগবে। এবার রানাঘাট স্টেশনটা আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে, এখনও ট্রেনটা ফাঁকা, তবে হয়তো পরবর্তীতে ভিড় হবে। বাই বাই রানাঘাট।